দুধালো গাভীর বাসস্থান। দুধালো গাভীর বাসস্থান বিভিন্ন রকম হতে পারে। বাসস্থান কিরূপ হবে তা মূলত নির্ভর করে ভৌগোলিক অবস্থা, মাটির গুণাগুণ ও আবহাওয়ার অবস্থার উপর। তবে বাণিজ্যিক ভিত্তিতে খামার পরিচালনায় প্রধানত দুই ধরনের বাসস্থান প্রচলিত আছে: খোলা বা উদাম ঘর পদ্ধতি ও আবদ্ধ বা প্রচলিত বাসস্থান পদ্ধতি। খোলা বা উদাম ঘরে পশু দুগ্ধ দোহানো ও চিকিৎসার সময় ছাড়া সব সময় ছাড়া থাকে এবং তারা ইচ্ছামতো ঘোরাফেরা করতে পারে। এ ঘরের আশপাশ খোলা থাকে, তারা ইচ্ছে মতো ভেতরে ও বাইরে যেতে পারে। খোলা বা উদাম ঘর পদ্ধতির সুবিধা হল নির্মাণ খরচ কম এবং সহজেই সম্প্রসারণ করা যায়। গাভীগুলো ইচ্ছামতো স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারে। গরম হওয়া গাভীকে সহজেই শনাক্ত করা যায়। ওলান ও পায়ে আঘাত লাগার সম্ভাবনা কম। গাভী আবদ্ধ পদ্ধতি অপেক্ষা 5 থেকে 10% দুধ বেশি দেয়। খাদ্য ও পানি সরবরাহ করা তথা সম্পূর্ণ ব্যবস্থাপনায় সহজ হয়। আবদ্ধ বা প্রচলিত ঘরে পশু একটি নির্দিষ্ট জায়গায় সম্পূর্ণ বাধা অবস্থায় থাকে এবং ওই একই স্থানে গাভীকে খাদ্য ও পানি সরবরাহ করা হয় এবং সেখানেই দুধ দহন করা হয়। আবদ্ধ ঘরের সুবিধা হল প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে গাভী নিরাপদ থাকে। খাদ্য প্রদান, লালন পালন সুবিধাজনক। গাভীগুলো পরিদর্শন পরীক্ষা করা খুবই সহজ হয়। ঘর সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং রোগ প্রতিরোধ করা সহজ হয়। আবার বিপরীতমুখী পদ্ধতিতেও গরু পালন করা হয়ে থাকে। এ পদ্ধতিতে পশুরা পরস্পর বিপরীতমুখী থাকে, অর্থাৎ তাদের মুখগুলো ঘরের বাইরে দিকে হয় এবং লেজগুলো ঘরের ভেতরের দিকে হয়। এ পদ্ধতির সুবিধা হল গোবর আবর্জনা পরিষ্কার, পশুর শরীর পরিষ্কার ও দুধ দহনের জন্য মাঝখানের সারিটি বেশ উপযোগী। এক গরুর শ্বাস প্রশ্বাস বিপরীত গরুকে লাগতে পারে না এবং গরু বাইরে থেকে বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে পারে, যা স্বাস্থ্যসম্মত। সব গরুর পশ্চাৎভাগ একবারে দেখা যায় এবং পশ্চাৎভাগের রোগ বা পরিবর্তন সহজে ধরা যায়। আবার মুখোমুখি পদ্ধতিতেও গরু পালন করা হয়। এ ধরনের ঘরের গাভীর মুখ একদিকে, অর্থাৎ ঘরের ভিতরের দিকে থাকে এবং পশুর পশ্চাৎদেশ ঘরের বাইরে দিকে থাকে। এ পদ্ধতির সুবিধা হল একসাথে 2 সারির গাভীকে সহজেই খাবার দেয়া যায়। দহনের সময় প্রচুর আলো পাওয়া যায়। সূর্যের আলো পড়ায় জীবাণু ধ্বংস হয়ে যায়। বাছুরকে কখনোই বড় গাভীর সাথে রাখা যাবে না। বাছুরের জন্য পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করতে হবে এবং সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাছুরের ঘরে ময়লা আবর্জনা থাকলে বা স্যাঁতসেঁতে হলে বাছুরের শ্বাসকষ্ট সহ অন্য নানা ধরনের রোগ হতে পারে। গাভী বিভিন্ন রকম সংক্রামক রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। কাজেই খামারে কোনো পশু অসুস্থ হওয়ার সাথে সাথেই পৃথকভাবে রাখার ব্যবস্থা করতে হবে। এ ধরনের ঘর অন্য ঘর হতে বেশ কিছুটা দূরে হতে হবে। আমি এমএ কমপ্লিট করছি। পড়াশোনা শেষ করার পরে ভালো চাকরি কখনো পাইনি।
বেকার অবস্থায় আমি আমার হাজবেন্ড উৎসাহ দেয় এবং আমি এই খামারটা নিজেই করি। করার পরে আমি নিজেই পরিচালনা করছি খামার করে। এখন মানে নিজে কিছু করতে পারছি সংসারের জন্য। বাচ্চা আছে, বাচ্চার স্কুলের খরচ, নিজের খরচটা, স্বামীর কাছে আমার একটা হাত বাড়াইতে হয় না। গাভীর আরামদায়ক বাসস্থান গাভীর উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।